হুম, আজকে হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করার সময় আমরা হচ্ছে কিছু টুলস বা এক্সটেনশনের হচ্ছে হেল্প নিয়ে থাকি আমাদের কাজগুলোকে সহজ করার জন্য। আমরা আজকে সেই এক্সটেনশন বা টুলস গুলো নিয়ে একটু আলোচনা করব, যেন পরবর্তীতে কাজ করার সময় যেন এগুলোকে এক্সপ্লেন না করতে হয় দ্বিতীয়বার। তো আজকে জিনিসগুলো আপনারা শুধুমাত্র দেখবেন, বুঝবেন। এগুলো পরবর্তীতে আপনাদের কাজ করার সময় যখন ইউজ করবেন তখন আরেকটু বেটার বুঝতে পারবেন। এরকম দেখেন, আমি কিছু জিনিস ইউজ করি এগুলো। তো এইগুলোর বাইরেও আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাদের কাছে দেখাবো। সবার ফার্স্টে হচ্ছে আমরা আমাদের ডিভাইসে গুগল ক্রোম যখন ইনস্টল করি তখন আমরা একটা এরকম ব্রাউজার পাই যেখানে হচ্ছে আমরা ব্রাউজিং করি। এখন আমাদের যদি মাল্টিপল গুগল ক্রোমের প্রয়োজন পড়ে তখন আমরা কি করি, আমরা হচ্ছে মাল্টিপল পিপল অ্যাড করতে পারি বা পিপল নিতে পারি, সিক বলি যেটাকে আমরা। সেটা নেই, সেটা কিভাবে, যেরকম ধরেন এইখানে ক্লিক করার পর দেখেন আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে, এবং এই একটা টোটাল 7টা সিঙ্কে আমি কাজ করি। এটা হচ্ছে আমার ডিফল্ট ব্রাউজার যেখানে আমি শুধুমাত্র ব্রাউজিং করি যে কোনো কিছু। লাইক ধরেন হচ্ছে আমি দেখেন এই যে মাস্টার ডাটাবেজের একটা শিট আছে আমার। তো আমি এখানে এসে এম লিখলে দেখেন আমার এসএসএল কমার্সের মার্চেন্ট মাস্টার ডাটাবেস, ঠিক আছে, এই যে মাস্টার ডাটাবেস। তো এই জিনিসগুলো আমি কি করি এখানে হচ্ছে আমি হিস্টোরি ক্লিন করি না, কারণ এখানে অল টাইম আমি ব্রাউজিং করি। এরপরে হচ্ছে এখানে আরো যেগুলো আছে, যে এটা হচ্ছে আমার কোডবিটি সিঙ্ক, এটাও কোডবিটির কাজের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমার ইউটিউব অ্যাকাউন্ট অ্যাডসেন্স এগুলোর জন্য। এটা হচ্ছে উইক্স এর কাজ এবং ওয়েবফ্লোর কাজগুলো এই সিঙ্কে করা হয়। তো বিভিন্ন সিঙ্কের জন্য আলাদা আলাদা আমি কাজ করি, আলাদা আলাদা নিয়ে থাকি। যদি এই টাইপের কিছু আপনারা করতে চান যে আমি মাল্টিপল সিঙ্ক ইউজ করব, তাহলে সেখানে হচ্ছে আপনার অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড অপশনে যাবেন। সাইন ইন থেকে আপনারা সাইন ইন করে নেবেন, যে কোনো একটা ইমেল দিয়ে সাইন ইন করতে হয়। আমি আপাতত কন্টিনিউ উইথ অন অ্যাকাউন্ট দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই সাইন ইন করে নেবেন, হ্যাঁ। আমি ধরেন দিলাম CMBD 310। তারপরে এই যে একটা গুগল ক্রোমের অপশন আমার চলে আসলো। এখানে এখন আমি আমার মতো করে কাজ করব, ব্রাউজিং করব। তো সর্ব ফার্স্ট আমরা যেই এক্সটেনশন নিয়ে আলোচনা করব, আমি আপনাদের সুবিধার্থে এখানে কিছু এক্সটেনশনের লিংক অ্যাড করে রাখছি। আচ্ছা, প্রথমে হচ্ছে হোয়াটস রান ওয়াপেলাইজার, দুইটা জিনিসই সেম কাজ। আমি হচ্ছে ওয়াপেলাইজারটাকে হচ্ছে বেশি প্রাধান্য দিই, কারণ কি এটা আপনার একটু রেজাল্ট একটু ভালো দেয়। সো ওয়াপেলাইজার এই লিঙ্কে ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম অপশনে আসবেন, অ্যাড এক্সটেনশন। এই যে এক্সটেনশনটা অ্যাড হচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকভাবে? জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক। যাচ্ছে ভাই যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের জুমের নামগুলো একটু রিনেম করে নেবেন, যেরকম এখানে দেখেন 929203 আছে, তারপর আরেকজন মেবি হনার আছে, ঠিক আছে। এই বিভিন্ন ডিভাইসের নাম দেওয়া আছে, আপনারা একটু আপনাদের নিজেদের নাম দিয়ে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হয় যে কারা কারা ক্লাস করে বা কি আসে বিষয় এরকম, হ্যাঁ। আচ্ছা, জি ভাইয়া। এখানে ক্লিক করার পরে এটাকে আপনারা এরকম পিন করে নেবেন। এই যে আমাদের ওয়েব পেজটা অ্যাড হয়ে গেছে। ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইটের লিংক দিল, ধরেন এটাই দিলাম codemanbd.com। ধরেন এই লিঙ্কটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে বললো তার এরকম একটা ওয়েবসাইট লাগবে। এখন এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা, কিভাবে বুঝবেন? এটা কি ওয়ার্ডপ্রেসে করা, না এটা উইক্সে করা, না এটা স্কোয়ার স্পেসে করা, কি দিয়ে করা? আমরা কাজ শিখতেছি কি, বিশেষ করে আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে যদি কোনো ওয়েবসাইট বানাতে দেয় আমার জন্য সেটা ইজি হবে। সো এখন আমার তো আগে বুঝতে হবে এটা কি দিয়ে করা। আপনি যদি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করেন আচ্ছা এটা কি দিয়ে বানানো ওয়েবসাইট, ক্লায়েন্ট আপনাকে দ্বিতীয় রিপ্লাই করবে না, বুঝবে যে আপনি কাজ পারেন না। সেই জন্য আমরা যদি কোনো লাইভ সাইটের লিংক পাই তাহলে অবশ্যই সেটা আমরা একবার এই যে ওয়েবলেজার আইকনে ক্লিক করে চেক করে দেখব অ্যাকচুয়ালি এটা কি দিয়ে করা। এটা হচ্ছে সিএমএস টা কি ওয়ার্ডপ্রেস, এবং এইখানটাতে হচ্ছে একটু নিচের দিকে আমরা দেখবো যেরকম ইউএস এসইও ইউজ করা হয়েছে। আর কি আছে, আচ্ছা, আমাদের এতটুকু এনাফ, ওয়ার্ডপ্রেস এটা জানলেই হইলো। সো এই ওয়ার্ডপ্রেস যদি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয় তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের কাজ জানি। আমরা মোটামুটি এই সাইটটা যদি আমাদের বানাইতে দেয় বা এই রিলেভেন্ট বা এই ধরনের সাইট বানাতে দিলে আমরা পারবো। দেন আমাদের ক্লায়েন্টের সাথে কথার স্টাইলটা হবে একভাবে, যে ওকে ঠিক আছে ফাইন আমি করতে পারবো, বাজেট নিয়ে কথা হবে,
ঠিক আছে, কথাগুলো সামনে আগাবে। আর যদি ধরেন সাইটটা যদি দেখি যে হচ্ছে এটা উইক্সে করা, লাইক ধরেন আমার উইক্সের একটা সাইট আছে। ধরেন এই ওয়েবসাইটটা ক্লায়েন্ট দিল, হ্যাঁ। এই ওয়েবসাইটটা দেখেন, এখানে যখন ক্লিক করব, কি দেওয়া, সিএমএস উইক্স, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো একটু চেক করলেই আমরা মোটামুটি ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য একটা আইডিয়া পাবো। আপনাকে সব সময় কিন্তু এটা, ভাইয়া হ্যাঁ, এখানে তো দুইটা দেখাইলো, ওয়ার্ডপ্রেস এবং ওয়েবস। এটা হচ্ছে এটার একটা বাগ, ঠিক আছে। এটা শুধুমাত্র উইক্সে করা, উইক্স ই কমার্স, উইক্স আর এই পেমেন্টের জন্য উইক্স এর কমার্স স্টোর নিতে। ওয়ার্ডপ্রেস যেটা আসতেছে এটা মেবি পাশের এটা থেকে ওরা ডাটাটা হচ্ছে ক্রল করতেছে, হ্যাঁ। এটা আপনাকে 100% রেজাল্ট দিবে না, এটা একটু ছোটখাটো বাগ থাকবে। এটা হচ্ছে মেইন, যেহেতু এটা ই কমার্স এখানে আছে, তাই হচ্ছে আমরা সেকেন্ডটাকে প্রাধান্য দিব, ঠিক আছে। সো এটা ধরেন হচ্ছে উইক্সে করা, তাহলে ক্লায়েন্টের সাথে আমার কথা হবে আরেকভাবে। আমাদের এই টুলস গুলো নিয়ে জাস্ট শুধুমাত্র আমরা আইডিয়া নিতে পারবো, ওকে। আরেকটা ওয়েবসাইট আছে ডাব্লিউপি থিম ডিরেক্টর নামে। এরা কি করে, একটু সময় বেশি নেয়। ধরেন ক্লায়েন্ট যখন আপনাকে লিঙ্ক দিবে, ওকে অনেক দ্রুত রেসপন্স করতে হয়, বাট এরা একটু সময় বেশি নেয়, এরকম মাঝে মধ্যে ক্যাপচা চলে আসে, ঠিক আছে। তারপরে ওরা পুরো ইয়াটা ডিটেক্ট করতে টাইম নেয়। এই যে ডাব্লিউপি থিম ডিরেক্টর, এখানে দেওয়ার পরে আপনারা হচ্ছে অর্ডার করবে, এটা প্রসেসিং করে। এটাতে সময় বেশি নেয়, এই জন্য হচ্ছে আমরা এক্সটেনশন ইউজ করি, খুব দ্রুত যেন ক্লায়েন্টের সাথে আমরা নেক্সট কমিউনিকেশন গুলো করতে পারি। আচ্ছা, এটা প্রসেসিং হোক, হ্যাঁ। ওরা একটু সময় নেবে, প্রসেসিং করে দিবে আপনাকে। তো এটা গেল আমাদের প্রথম এক্সটেনশন, ওয়াপেলাইজার হোয়াটস রান, সেম জিনিস। এটা যদি কাজ না করে এটা ইউজ করবেন, এটা কাজ না করলে এটা ইউজ করবেন, একেবারে সেম, একই জিনিস, ঠিক আছে। এরপরটা হচ্ছে কালার জিলা। আপনারা চাইলে এখান থেকেও ক্লিক করে নিতে পারেন, অথবা আপনারা এখানে এসে সার্চ করতে পারেন কালার জিলা লিখে। এই যে কালার জিলা ক্রোম এক্সটেনশন, এখানে আসবো। কালার জিলা, কালার পিকার, এগুলো সব সিমিলার কাজ, হ্যাঁ। এই কালার জিলার এটা নিচের দিকে একটু আসলে দেখবেন যে হচ্ছে এই যে রিলেভেন্ট কালার পিক, কালার পিকার, যে কালার পিকার, এগুলো সব সিমিলার, একই ধরনের জিনিস। কালার পিক, আই ড্রপার, আমি এটা ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনারা চাইলে অন্যটাও ইউজ করতে পারেন, একই জিনিস। দেখি ও এডিটেড করতেছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি অ্যাড করা আছে, তাই হচ্ছে ও হচ্ছে ডাটা গুলোকে হচ্ছে দিচ্ছে না। যদি কোনো ধরনের ওয়েবসাইট যদি দেখেন সিকিউরিটি খুব হাইলি দেওয়া থাকে, তাহলে ওরা এই ডাটাগুলো নিতে পারে না। তাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই হোয়াটস, সরি কি বলে, ওয়াপেলাইজার এক্সটেনশনই। আচ্ছা, আমাদের কালার জিলা গেল এটা। এখন এই যে আমরা যে ওয়েবসাইটটা দেখতেছি, ঠিক না, এই ওয়েবসাইটের মধ্যে এইটা কি কালার বলেন? এই যে লেখাটা কার চোখে কি কালার মনে হইতেছে? রেড, অরেঞ্জ। ডিপ অরেঞ্জ অরেঞ্জ। কালার। অরেঞ্জ ভাইয়া। অরেঞ্জ। অরেঞ্জের বাহিরে কারো কোনো কালার মনে হচ্ছে? না ভাইয়া। রেড। রেড, একজন বলছে রেড, দুই তিনজন বলছে রেড। অরেঞ্জ। আচ্ছা, রেড দুইজন পাওয়া গেছে। দুইটাই কালার, দুইটাই আর কালার টাইপের। আর অন্য কারো কাছে কোনো কালার মনে হচ্ছে এটা? গোল্ডেন কালার আছে ভাই। গোল্ডেন কালার পাওয়া গেছে একজন। আচ্ছা, তো দেখেন আপনারা তিন ধরনের কালারের কথা বলছেন। এখন বলেন তো, আমি একটা প্রবলেম নিয়ে আপনাদের কাছে আসলাম, এখন আমি কোন কালারটা ইউজ করবো বলেন? আপনারা তো কনফিউশনে ফেলে দিলেন না আমাকে। ধরুন এটা আমার ক্লায়েন্ট প্রজেক্ট, আপনাদের কাছে আমি প্রবলেম নিয়ে আসলাম যে ভাই এটা কি কালার অ্যাকচুয়ালি বলেন তো। আপনারা কেউ বললেন অরেঞ্জ, কেউ বললেন গোল্ডেন, কেউ বললেন রেড। সো এখন এই কনফিউশনটা যেন না হয়, এইটা যেন আমার একুরেট সেম টু সেম কালার হয়,
এজন্য আমি আপনাদের যে সাজেশন সেই সাজেশনের সাথে না যেয়ে আমি কি করলাম, এখানে হচ্ছে এই যে কালার জিলার এই আইকনে ক্লিক করলাম, পিক কালার পিকার এখানে ক্লিক করলাম, কালার পিকারে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলাম। এই ক্লিক করার পরে যে কালারটা ক্লিক হয়েছে সেই কালারটার মধ্যে যাব এবং আমি আমার যেই সাইটটা বানাচ্ছি সেই সাইটের স্টাইল পার্টে যে এই কালার কোডটাকে পেস্ট করে দিব। এই হচ্ছে আমার কালার। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন আপনাদের তিন ধরনের কালার কেন চোখে লাগলো? কালার তো এখানে একটাই দেওয়া, ঠিক না? তিন ধরনের জি কালার ভাই। কি কারণ? মেইন কালার তো কারণটা একটাই হলো দেওয়া। ডিসপ্লে। ইয়েস, এটা হচ্ছে ডিসপ্লের কারণে। আপনার রেজুলেশনে। ডিসপ্লের ব্রাইটনেস এর উপরে এবং আপনার ডিসপ্লের কোয়ালিটি, আপনারটা এলইডি হতে পারে, কারোটা হচ্ছে যে অ্যামোলেড এলইডি, কারোটা হচ্ছে যেরকম যারা অ্যাপেল ডিভাইস ইউজ করে তাদেরটা হচ্ছে রেটিনা। ঠিক আছে, আপনার ডিসপ্লের ব্রাইটনেস এর উপর ডিপেন্ড করে কালার কম বেশি আপনার চোখের মধ্যে পড়বে। তো এই জন্য আমরা কখনো একটা কালার দেখে ওই অনুযায়ী আইডিয়া নিয়ে আমরা হচ্ছে কাজ করব না। আমরা সব সময় ক্লায়েন্ট যদি এরকম কোনো একটা ওয়েবসাইট বানাইতে দেয় যে এখান থেকে আমাকে কালার পিক করতে হবে, তখন আমরা এই কালার জিলা দিয়ে কালার পিক করব এবং ওই অনুযায়ী আমরা সাইটে কালার অ্যাড করব। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। ক্লিয়ার। আচ্ছা, এখন এই যে ওয়েবসাইটের আমি ধরেন এই লেখাটা লিখতেছি, আমার ওয়েবসাইটে লিখতেছি, হ্যাঁ। এখন এটা তো আমি কালারটা পাইলাম না, এটা ফন্ট কি? একটা তো কোনো না কোনো ফন্ট এখানে ইউজ করছে, ফন্ট ফ্যামিলি বা ফন্ট সাইজ, ঠিক আছে, এগুলো কি দেওয়া এইটাও আমাকে বের করতে হবে। ক্লায়েন্ট আপনাকে যদি এই সাইটটা সেম টু সেম বানাইতে বলে তাহলে আপনাকে এইটা এই ওয়েবসাইটে যে ফন্ট ফ্যামিলি, যে ফন্ট সাইজ, যে ফন্ট কালার ইউজ করছে আপনাকেও সেম ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট কালার ইউজ করতে হবে। সো আমরা কালার জিলা দিয়ে কালারটা পাইছি, ঠিক আছে। তখন আমাকে এই সেম টু সেম বানাইতে হলে এটার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজটাও লাগবে। এটার জন্য আমরা একটা এক্সটেনশন আছে ফন্ট ফাইন্ডার নামে, ফন্ট ফাইন্ডার এক্সটেনশন। এই যে ফন্ট ফাইন্ডার এক্সটেনশন, এখানে ক্লিক করব, এই ফন্ট ফাইন্ডারে আসবো। আসার পরে এখন আমরা ফন্ট ফাইন্ডার এখানে ক্লিক করার পরে আমরা এইখানটার মধ্যে ক্লিক করলাম বা এই পুরোটার মধ্যে ক্লিক করলাম। এটা হচ্ছে H2 বা এরকম সিঙ্গেল এইটার মধ্যে ক্লিক করতে পারি। এটা ফন্ট ফ্যামিলিটা হচ্ছে বালু 2, ফন্ট সাইজটা নিচে হচ্ছে 48 পিক্সেল, এটা হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে 700। আমি একুরেট সবগুলো নাম্বার পেয়ে গেলাম। এখন আমি আমার সাইটে যখন কাজ করব আমি এই টেক্সটের জন্য এই ফন্ট ফ্যামিলি নিব, এই টেক্সটের জন্য এই ফন্ট সাইজটা নিব এবং ফন্ট ওয়েটটা 700 নিব। তাহলে আমার ওয়েবসাইটেও ঠিক এইরকমটাই দেখাবে। এখন আপনি যদি ফন্ট ফ্যামিলি এটা না নিয়ে যদি অন্যটা নেন তাহলে এরকম দেখাবে না। ফন্ট সাইজ কম বেশি করলে এরকম সেম টু সেম হবে না। আপনাকে যদি একটা কথা বলে দেখবেন যে হচ্ছে পিক্সেল পারফেক্ট ওয়েবসাইট, একবারে সেম টু সেম পিক্সেল পারফেক্ট, যখন এই কথাগুলো শুনবেন তখন মনে করবেন যে 19-20 হওয়া যাবে না, বা 19-20 হলেও 18-20 হওয়া যাবে না, মানে একেবারে সেম টু সেম, মানে সেম টু সেম হওয়া লাগবে। তখন আপনি টুলস গুলোর হেল্প নেবেন, নিয়ে অ্যাকুরেট হ্যালো আপনি স্টাইল পার্টটাকে বের করবেন, দেন হচ্ছে হ্যালো আপনি কাজ করবেন। কেউ কিছু বলতেছেন? আনমিউট করে হ্যালো হ্যালো করতেছে, এখন ক্লাসে ইন্টারাপ্ট হয়। আচ্ছা, এই ব্যাপারটা ক্লিয়ার ফন্ট ফাইন্ডার? ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। এই যে ফন্ট ফাইন্ডার বা এই যে কালার চিলা, এই যে এগুলা ইউজ করলাম। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে টপ থেকে এই যে এই যে এই এই যে এলিমেন্টসটা, এটার মাঝখানে গ্যাপ কতটুকু আছে এটা বের করবো কিভাবে? আমাকে তো হচ্ছে এতটুকু গ্যাপ দিতে হবে, ঠিক না? আমি যখন ওয়েবসাইট বানাইতে যাব তখন আমাকে এতটুকু গ্যাপ নিতে হবে, কতটুকু গ্যাপ নিব এইটাও মেজারমেন্ট করতে হবে। সো এই সবগুলো জিনিস একসাথে একটা এক্সটেনশনে পাওয়া যায়। গ্যাপ থেকে শুরু করে ফন্টের কালার, ফন্টের সাইজ থেকে শুরু করে ফন্ট ফ্যামিলি, এভরিথিং আপনি একটা এক্সটেনশনে পাবেন।
সেই এক্সটেনশনটার নাম হচ্ছে সিএসএস পেপার। এই যে এটা আমার ব্যবহার করা সবচেয়ে বেস্ট একটা এক্সটেনশন এবং রেগুলার বেসিস ইউজ করা একটা এক্সটেনশন হচ্ছে সিএসএস পেপার, এবং এটা কাজকে অনেক সহজ করে দেয়। সিএসএস ওয়ার্ডটা সম্পর্কে তো আমরা জানি না, কেউ আছেন যে সিএসএস এই এটা প্রথম শুনতেছেন বা এটা সম্পর্কে কখনো শুনেন নাই? ফার্স্ট। এ ভাই ফার্স্ট। ফার্স্ট। ফার্স্ট ভাই। এইচটিএমএল সিএসএস এর নাম শুনেন নাই কখনো? শুনছি। জি শুনছি। জি ভাইয়া শুনেছি, কাজ করেছি এটা নিয়ে একটু। আচ্ছা, যারা বলতেছেন ফার্স্ট তারা কি এইচটিএমএল সিএসএস এটা কখনো শুনেন নাই, যে এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট বানানো যায়? শুনেছি কিন্তু কখনো কাজ করিনি, আচ্ছা জানি না না। শুনেছেন। ভাইয়া, শুনিনি ভাইয়া। আচ্ছা শুনেন নাই। আচ্ছা যারা ভাইয়া একেবারে আমি নাই, শুনেছি, কাজও করছি অনেক। আচ্ছা ঠিক আছে, যারা একেবারে শোনেন নাই তাদের জন্য হচ্ছে একটু বলে দিই কি কাজটা করে এটা দিয়ে। যারা প্রোগ্রামিং করে ওয়েবসাইট বানায় তারা হচ্ছে এইচটিএমএল দিয়ে হচ্ছে এই যে টেক্সট, ইমেজ, ঠিক আছে, এই জিনিসগুলাকে ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে। আর সিএসএস দিয়ে যে টেক্সটের হচ্ছে কালার দেওয়া, ফন্ট ফ্যামিলি দেওয়া, মানে স্টাইল পার্টটা সিএসএস দিয়ে করে। ঠিক আছে, সো ওই জায়গার থেকে এটার নাম আসছে হচ্ছে সিএসএস পেপার। এটা দিয়ে মূলত একটা ওয়েবসাইটের স্টাইল পার্টটাকে আপনি বের করতে পারবেন। আমরা এক্সটেনশনটা পরে ইউজ করছি, ওয়েবসাইটটা আগে লোড নেওয়া, তাই আমরা এটাকে একটা রিলোড দিয়ে নিব। সিএসএস পেপারে ক্লিক করলে ও আপনাকে প্রথমে একটা ধারণা দিবে যে হচ্ছে এই ওয়েবসাইটের ফন্ট গুলো এটা ইউজ করছে, এবং এইটার লোডিং টাইম কত দেখছেন, 0.5 সেকেন্ড। একটা ওয়েবসাইটের লোডিং টাইম কতটুকু হওয়া উচিত? মিনিমাম জিরো 10 সেকেন্ডস। জিরো। হ্যাঁ, 3 সেকেন্ড, 1 থেকে 3। ইয়েস, 3 সেকেন্ড। গুগল র্যাঙ্কিং এর জন্য 3 সেকেন্ড হচ্ছে পারফেক্ট। বাট এজ এ আমাদের যে ওয়েবসাইট গুলো আছে এটা 3 থেকে 5 সেকেন্ড ঠিক আছে। ব্যাপারটা হয় কি, আপনি যখন ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করবেন তখন এটা ওকে আছে, এটা যদি রেগুলার বেসিস মেনটেন না করেন এটা আস্তে আস্তে এই লোডিং টাইমটা বাড়ে। ঠিক আছে, যেরকম আমরা যখন সাইটটাকে হচ্ছে রিবিল্ড করছি তখন 3 সেকেন্ড ছিল, এখন আবার 5 সেকেন্ডে চলে আসছে। 2 সেকেন্ডের একটু এদিক সেদিক আছে, এটাকে আবার অপটিমাইজ করলে 3 সেকেন্ডে চলে আসবে। সো আমরা হচ্ছে সবসময় এটা মেনে, মানে আমাদের সাইটে কখনো যদি ক্লায়েন্ট বলে তার স্পিড অপটিমাইজেশন করতে হবে কিনা, বা আপনাকে যদি হচ্ছে সাইটটাকে একটু রিভিউ করে দিতে বলে, তখন আপনি চাইলে সিএসএস পেপার দিয়ে এটা একটু আগে জেনে নিতে পারেন সাইটের লোডিং টাইম কতটুকু। যদি দেখেন যে 3 সেকেন্ডের উপরে বা 5 সেকেন্ড পর্যন্ত ঠিক আছে, এর উপরে হলে আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে তুমি সাইটটাকে অপটিমাইজ করো। সো আপনি অপটিমাইজ কাজ পারেন, আপনার কাছ থেকে এই জন্য করায় নেয়, আপনাকে ওকে এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে যত ধরনের কালার আছে, এভরি কালার এখানে পাবেন। একেবারে আপনি খালি চোখে যা দেখতেছেন এগুলো সবই সাদা, বাট এগুলো অ্যাকচুয়ালি অপাসিটি কমানো, এগুলো বিভিন্ন কালার। সো আপনি এখানে সব কালার পাবেন। এরপরে এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে যত ধরনের ইমেজ আছে, সব ইমেজ আপনি এখানে পাবেন। এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে যত ধরনের ইমেজ, একটু সময় দিবেন এগুলো লোড হবে, তাহলে আপনি দেখে দেখে এক্সপোর্ট করতে পারবেন। এই যে যত ধরনের ইমেজ আছে এভরি ইমেজ এখানে পাবেন। চাইলে আপনি এক্সপোর্ট অলে ক্লিক করে সবগুলা একসাথে এক্সপোর্ট করে নিতে পারবেন আপনার ডিভাইসে। দেন আপনি ওয়ান বাই ওয়ান এগুলাকে আপনি সাইটে আপলোড করবেন। এরপরে আপনি ধরেন এই যে লেখাটা, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ও বলে দিবে ফন্ট ফ্যামিলিটা কি, ফন্ট সাইজ কত, লাইন হাইট কত, টেক্সট এলিমেন্ট লেফট, কালার। দেখেন এটা কিন্তু অপাসিটিটাকে একটু কমানো, মানে ফুল হোয়াইট না, ব্যাকগ্রাউন্ড কালার ফুল ব্ল্যাক। ঠিক আছে, ও আপনাকে ডিটেলস দিবে। এরপরে ধরেন এই যে লেখাটা, এই যে লেখাটা, ঠিক আছে, এখানে ধরলেন এই একটা বালু 48 পিক্সেল, মনে আছে একটু আগে যে আমরা ফন্ট ফাইন্ডারে দেখছিলাম 48 পিক্সেল, এই যে 48 পিক্সেল। সো আপনাকে টোটাল এই যে এখানে ক্লিক করলাম, এই যে বালু 48 পিক্সেল, সরি এটা ক্লিক হয় নাই, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, 48 পিক্সেল নিচে বালু 2। ঠিক আছে, এভরি যতগুলো আছে সবগুলো আপনি এখানে করতে পারবেন। এবং এই যে ভিতরের বাটন, যে বাটনের ভিতরে এই লেখাটাও আপনি হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এবং ব্যাকগ্রাউন্ড কালার পর্যন্ত আপনি এখান থেকে
নিতে পারবেন। এবং আপনার এই একটা এই এলিমেন্টস থেকে এই এলিমেন্টস এর মধ্যে গ্যাপ কতটুকু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট একটু বাইরে নেবেন, মাউসের কার্সরটা বাইরে নিয়ে ক্লিক করা লাগবে না। ও আপনাকে বলে দিছে এটা হচ্ছে 80 পিক্সেল গ্যাপ নেওয়া হয়েছে। তো আপনি যখন কাজ করবেন 80 পিক্সেল গ্যাপ নিলে হয়ে যাবে। ঠিক আছে, এই সেকশন থেকে এই সেকশনের গ্যাপ কতটুকু, এখানে ক্লিক করার পরে জাস্ট এরকম বাইরে ধরবেন, 130 পিক্সেল গ্যাপ নিছেন। যখন আপনি কাজ করবেন তখন আপনি 130 পিক্সেল গ্যাপ নিয়ে নেবেন, তাহলেই হয়ে গেল কাজ, আর কোনো আপনার ঝামেলা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এখানে কি নির্দিষ্ট কন্টেইনারে কি কি এলিমেন্ট ইউজ করা হয়েছে সেটা দেখা যাবে? যে না এখানে ধরেন একটা কন্টেইনার ইমেজ ক্যারোসেল না বা কি কি ইউজ না করছে না সেটা দেখা। না, এগুলো দেখা ওকে যাবে না। ওকে। ওগুলো হলে তো আমাদের আর কোনো কিছু, আমাদের চিন্তা করা লাগবে না, সব তো ওরাই বলে দিবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এই জন্য এই আচ্ছা। জিনিসগুলো আমাদের কাছকে একটু হেল্প করতেছে। যেরকম ধরেন আমি যদি এই টুলস এর হেল্প না নিই তখন আমি কি করব, আমি এই সেকশনের পরে যখন এই সেকশনটা শুরু করব, এটা একটা বাটন, আমি একটা বাটন নিলাম, বাটনটা নিলে এইখানটাতে বাটনটা আসবে। ঠিক আছে, তারপরে আমি জি। হচ্ছে প্যাডিং টপে দিব 50 পিক্সেল, এরপর 60 70 এরকম করে করে বাড়াবো, বাড়াইতে 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 ধরুন এইখানে আসবে। চোখের আন্দাজে একটু আন্দাজ করব যে এই ওয়েবসাইটটা দেখবো, আমার ওয়েবসাইটটা দেখবো, ঠিক আছে মনে হয় একটু বেশি নেমে গেছে গা, আবার একটু উপরে উঠামো, আবার একটু নিচে নামো, এরকম করে কাজ করব। সময় লাগবে না এটাতে? হ্যাঁ, স্টিল এ বিগ হেল্প ভাইয়া, বুঝতে পারছি। সময় লাগবে। এটা দিয়ে আমি একটা জাস্ট আইডিয়া পেয়ে গেলাম যে ভাই আমি 130 নিয়ে নিলাম, শেষ। তো এই জায়গাটাতে আমাকে জাস্ট হেল্প করতেছে। ঠিক আছে, ব্যাপারটা বাকিরা সবাই বুঝতে আ- পারছেন? আ- হ্যাঁ, জি। বুঝতে পারছি ভাইয়া। ইয়া জি। কি দেখা যায়, ধরেন কোনো ওয়ার্ডপ্রেসে কি থিম ইউজ করা হচ্ছে এরকম কোনো কিছু দেখা দেখার যায় কিছু অপশন কি ওয়েবসাইট আছে আছে? ডাব্লিউপি থিম ডিটেক্ট করেই দেখা যায়। ঠিক আছে, এখন আমাদের এটা তো হচ্ছে যে ইয়ার জন্য কি বলে সিকিউরিটি অ্যাড করা আছে তো, আহ, এই জন্য হচ্ছে ওইটা দেখা যাচ্ছে না, ডাব্লিউপি থিম ডিটেক্টরেই দেখা যায় কি থিম ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে ওকে। আরেকটা ছিল এক্সটেনশন, ওই এক্সটেনশনটা এখন অফ করে দিছে। এক্সটেনশনটার নাম ছিল হচ্ছে স্পাইবার, অফ করে দিছে। ওটা ছিল সব থেকে বেস্ট, আপনাকে প্লাগইনের নাম সব বের করে দিত, মানে কি কি প্লাগইন এভারেজে আপনার 5-6টা প্লাগইনের নামও বের করে দিত। ঠিক আছে, ভাইয়া এটা রেসপন্সিভে কেমন ভাবে আর কি ইনফরমেশন গুলো শো করবে? বুঝি নাই ভাইয়া। ভাইয়া রেসপন্সিভ ডিভাইসে কাজ করে এটাতে না, ফোনের জন্য ট্যাবের জন্য? আচ্ছা, ফোনের জন্য ট্যাবের জন্য ওটা তো হচ্ছে আপনি যখন এটা রেসপন্সিভ করবেন তখন ওটা তো আপনি নিজে বুঝতে পারবেন যে হচ্ছে যখন আপনি ট্যাব মোডে যাবেন তখন দেখবেন যে হচ্ছে এই জিনিসটা কতটুকু গ্যাপ হচ্ছে, বেশি গ্যাপ হয়ে গেলে গ্যাপটা একটু কমাই দিবেন। তো ওইটা তো আপনার আর ওই ধারণা লাগবে না যে অ্যাকচুয়াল কতটুকু গ্যাপ ওর ফোনের ডিভাইসে বা ট্যাবের ডিভাইসে আছে। ওটা তখন আপনারটা আপনি যখন কাজ করবেন আপনার মতো করে করে নেবেন। ওটা সেম টু সেম পিক্সেল টু পিক্সেল ধরা লাগে না, ওটা আপনার চোখের দেখাতে হবে যে হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা গ্যাপ ঠিক হয়ে গেছে, এটা আমি আর একটু কমাই দিলাম। ওকে, ভাই একটা কথা বলতে চাই, জি বলেন। যে প্রথম থেকে যে টুল গুলা দেখাইছেন ওইগুলা যদি না ইয়ে করে যদি সিএসএস পেপারটা যদি ইউজ করি শুধু, তাইলে কি হবে? আপনার কাজ দিয়ে হলেই হলো, আমি এই সিএসএস পেপার দিয়ে সবগুলো পারতেছেন, আর ওইগুলো আমি এই জন্য দেখাই দিছি, এইটাও যদি কখনো কাজ না করে আপনি সিঙ্গেল সিঙ্গেল গুলো দিয়ে যেন আপনি কাজ করতে পারেন। তাহলে আমাদের জন্য সাজেশন কি সবগুলাই নামাইতে হবে? না, আপনার যেটা যখন প্রয়োজন পড়বে তখন সেটা কাজ ইউজ করবেন। মানে আজকের কাজ কি ওই যে মানে যেগুলা দেখাইছেন এগুলা কি আমরা আমাদের ল্যাপটপে তো এগুলা ডাউনলোড করা নাই, বা আপনি যেটা করছেন এটা তো আমাদের ল্যাপটপে নাই। আপনি এখন এখন সবগুলো এগুলা দিয়ে নামাই কি আপনি করবো? ইউজ করে দেখবেন কোনটার কি কাজ, এরপরে সবগুলো রিমুভ করে দিবেন, যখন যেটা লাগবে সেটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, এবার বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমি হচ্ছে আপনাদেরকে মাল্টিপল গুলো দেখাইতেছি, একটা কাজ না করলে কিন্তু আরেকটা দিয়ে আপনারা কাজ করে ফেলতে পারেন। আচ্ছা, লিঙ্ক নোট আর এনিহোয়ার স্টিকার, লিঙ্ক নোটটা এখন কাজ করে না, আমি এখন আরেকটা ইউজ করতেছি। এটার নাম কি, এটার নামটা এটা ভুলে গেলাম। আচ্ছা ম্যানেজ এক্সটেনশনে যাই। আচ্ছা, নোটপ্যাড অনলাইন।
সেটা কাজ করে না এখন। হ্যাঁ, আমি নতুন আরেকটা ইউজ করতেছি, ওটা দেখি এর নামটা। নোটপ্যাড অনলাইন এক্সটেনশন আছে এটা। ওকে, ঠিক আছে। শেয়ার অপশনে যাই, কপি লিঙ্ক, এটা আপনাদের এখানে আমি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, নোটপ্যাড অনলাইন, এটা দিয়ে হচ্ছে আপনি অনলাইনে আপনি নোট করতে পারবেন। লাইক ক্লায়েন্ট আপনার সাথে, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, তো সেই কথোপকথন গুলো যেগুলো মেজর মেজর পয়েন্ট গুলো, সেগুলো আপনি এখানে নোটপ্যাডে নোট করে রাখলেন, পরবর্তীতে কাজ করতে গেলে সেটা আপনার জন্য সুবিধা হবে। ধরেন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো দিতেছে আপনার টেক্সটের মাধ্যমে, ধরেন বলতেছে প্রাইমারি হেডিং, সরি প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, বা হচ্ছে হেডিং, সাব হেডিং, ফন্ট ফ্যামিলি হবে এরকম, ফন্ট বিভিন্ন স্টাইল পার্টের আপনাকে ডাটা দিতেছে। হ্যাঁ, বা বিভিন্ন রেফারেন্স সাইট দিতেছে। ক্লায়েন্ট আপনাকে হচ্ছে ধরেন তিনটা রেফারেন্স সাইট দিল, এর মধ্যে আবার একটাকে মেনশন করে দিল যে এটা ওর বেশি ভালো লাগছে। তো আপনি এই জিনিসগুলো কি করবেন, একটা নোটপ্যাডে এই শর্ট নোট গুলো করে রাখবেন, যে অ্যাকচুয়ালি ও মেন মেন পয়েন্ট গুলো কি বলতেছে। ও তো আপনার বহুত কিছু বলবে, তো সবকিছু তো আর আপনি হচ্ছে প্রতিবার কাজ করার সময় যে যে আপনার টেক্সট চেক করে করে দেখবেন না। তো আপনি শর্ট নোট করে ওইগুলা থেকে আপনি কাজ শুরু করবেন। বা ক্লায়েন্ট কোনো একটা রিভিশন দিছে, কোনো ডাটা চেঞ্জ করছে, সেটা আপনি এই নোটপ্যাড থেকে নোটপ্যাডে এসে ওইটাকে আবার চেঞ্জ করে রাখবেন। সো এই জন্য হচ্ছে আমরা কয়েকভাবে এই জিনিসগুলোকে নোট করতে পারি। এক, আমাদের সবার ডিভাইসে ডিফল্ট একটা নোটপ্যাড আছে, ঠিক আছে? উইন্ডোজ হলে আপনি হচ্ছে রাইট বাটনে ক্লিক করলে মাউসে দেখবেন একটা টেক্সট নেওয়ার অপশন আছে, দেখেছেন কখনো? ডট টিএক্সটি ফাইল একটা আছে, খেয়াল করে দেখবেন। হ্যাঁ দেখতে পাই। ঠিক আছে না? জি ভাইয়া। হ্যাঁ, তো যাদের নাই তারা আরেকবার একটু, যারা কখনো দেখেন নাই এখন একটু চেক করে দেখতে পারেন। সো ওইখানে যদি আপনি নোট করেন, সেটা আপনি আমার ডিভাইস থেকে, যে আমার 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 বাসায় আসছেন ধরেন, আমার ডিভাইস দিয়ে আপনি ওই আপনার ওই ডিভাইসে রাখা নোটটাকে কিন্তু আপনি এক্সেস করতে পারবেন না, পারবেন? পারবেন না, হ্যাঁ। ঠিক না? বাট আপনি যদি আপনার নোটগুলো এরকম অনলাইনে কোথাও অ্যাড করেন, তাহলে সেটা আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান, যে কোনো ডিভাইস থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেটা কিভাবে? প্রথমেই আমি যখন বলেছিলাম যে হচ্ছে আপনারা যখন একটা এই ক্রোমের সিঙ্ক নিবেন, তখন সেটাকে একটা মেইলের মাধ্যমে সিঙ্কটাকে করে নিবেন। হ্যাঁ, আমি সাইন ইন করে নেবেন মেইল দিয়ে, আমি তো মেইল ছাড়া করেছি। যেরকম আমার এই ডিভাইসের এই যে মেইলটা আছে, এই মেইলটা দিয়ে যদি ধরেন আমি আপনার বাসায় গেলাম, আমি কোনো একটা কারণে আমি ক্লায়েন্ট একটা রিভিশন দিল বা খুব আর্জেন্টলি কিছু একটা চেঞ্জ করে দিতে হবে, সো আমি ক্লায়েন্টের এক্সেস গুলো, ক্লায়েন্টের ডাটা গুলো সব আমি নোটপ্যাডে নোট করে রাখছি, ঠিক আছে? সো এখন আপনার ডিভাইসটা নিলাম, আপনার ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, যে কোনো একটা যেটা আছে সেটা নিলাম। নেওয়ার পরে আমি ঠিক এখন যেরকম একটা ক্রোম একটা পিপল অ্যাড করলাম, ওইখানে যাওয়ার পর যখন সাইন ইনে যাব, সাইন ইনে আমি আমার এই মেইলটা দিয়ে আপনার ডিভাইসে বসে সাইন ইন করবো, একটা সিঙ্ক নিলাম। নেওয়ার পরে আমি এই যেখানে আমার ডিভাইসের যতগুলো এক্সটেনশন আছে, বুকমার্ক আছে, যা আছে, ড্রাইভ, সবগুলোই আমি আপনার ডিভাইস থেকে দেখতে পারতাছি, কাজ করতে পারতাছি। তখন আমি কি করলাম, এই যে আমি যে নোটপ্যাডে নোট করে রাখছিলাম, এইভাবে করে হুম, ওরা এখন আবার ইমেইলের অপশন দিছে, আগে তো এই অপশন ছিল না। আচ্ছা, আপনার একটু রেজিস্টার করে নিন। হ্যাঁ, এখান থেকে রেজিস্টার করে তারপরে নিন। আচ্ছা, আমরা উইথাউট রেজিস্ট্রেশনে যাই। আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এখানে আপনি কি করলেন, এই যে শিটের এখানে আপনি আপনি ক্লায়েন্টের নাম দিলেন, বা ধরেন আপনি ক্লাস 1, আজকে হচ্ছে এক্সটেনশনের ক্লাস হচ্ছে, নোট করে রাখলেন।
পাশাপাশি এই যে শিটটা, এই শিটের লিঙ্কটাও সেভ করে রাখলেন। তারপর অ্যাড নিউ শিট, ক্লাস 2। এভাবে করে আপনি যতগুলো মনে চায় আপনি নোট নোট করে রাখতে পারবেন, যেটা আপনি পরবর্তীতে আপনার সুবিধা মতন যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করে এই নোটগুলো থেকে আপনি হেল্প নিয়ে আপনার কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে ক্রোম এক্সটেনশনে আপনি কাজ করতেছেন। আরেকটা আছে, সেটা হচ্ছে নোটপ্যাড.pw। এটা একটা ওয়েবসাইট। আচ্ছা, ওদের সার্ভারটা ডাউন, ঠিক আছে, মেবি হচ্ছে কাজ করতেছে। নোটপ্যাড.pw, এখানেও আপনি নোট করে রাখতে পারবেন, বাট এইটার একটা অসুবিধা হচ্ছে এই লিঙ্কটা যদি আপনি হারায় ফেলেন তাহলে চলে যাবে, তাই সেটা কি করতে হয়, কোথাও না কোথাও লিঙ্কটাকে কপি করে সেভ করে রাখতে হয়। ঠিক আছে, এটা দেখাইতে বললাম না, আপনার একটু দেখে নিন নোটপ্যাড.pw টা। ওকে, এটা ওদের সার্ভারটা ডাউন আছে। নোটপ্যাড সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই। এখানে আরেকটা আছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। এটা চমৎকার একটা এক্সটেনশন। আচ্ছা, এইটা অ্যাভেলেবেল নাই, আমরা হচ্ছে অসম শট অথবা নিম্বাস অ্যাড করবো। আমি কোনটা ইউজ করি? অসমটা ইউজ করতেছি না। আচ্ছা, এটা দেখছেন, এটা আগে ইউজ করতাম, এটা এখন নাই। তো আমরা কি করব, একটা না থাকলে অল্টারনেটিভ ইউজ করব, অসাম শট, অসাম স্ক্রিনশট। এই যে, এই যে এটা, ঠিক আছে, ক্রোম এক্সটেনশনটা আমরা নিব, এই যে ক্রোম এক্সটেনশন। এটাকে আমি লিঙ্কটাকে কপি করে শিটটার মধ্যে দিয়ে রাখি। হ্যাঁ, আমরা যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করব, যেরকম আপনি যখন ফাইবারে কাজ করবেন, ফাইবারের কাজটা কমপ্লিট করার জন্য আপনাকে কোনো না কোনো ফাইল আপলোড করতে হয়। সেটাকে ক্লায়েন্ট একসেপ্ট করে এরপরে হচ্ছে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে। সো এই যে কাজটাকে যে একসেপ্ট করবে, এইটা করার জন্য আপনাকে একটা ফাইল আপলোড করতে হবে। এখন আমরা তো কাজ করি ওয়েবসাইটের মধ্যে, মানে ডোমিনোস্টিং এ ক্লায়েন্টের সার্ভারেই কাজ করব। সো আমরা যখন ক্লায়েন্টের সার্ভারে কাজ করতেছি, ক্লায়েন্ট তো জানে যে কাজ ওকে আছে, হ্যাঁ। এখন সেটা তো ক্লায়েন্টও বুঝতেছে, আমিও বুঝতেছি, বাট মার্কেট প্লেস সেটা বুঝতেছে না। সো মার্কেট প্লেসে নিয়ম অনুযায়ী আমাকে কোনো কোনো ফাইল আপলোড করতে, বাট আমাদের কাছে কোনো ফাইল নাই, আমাদের কাছে তো কি আছে, লিংক। সো আমরা কি করব, আমরা যে সাইটটা বানাইছি সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা সাবমিট করে দেব। আমরা যদি জাস্ট এতটুকু স্ক্রিনশট নিয়েও যদি সাবমিট করি, যদি এতটুকু স্ক্রিনশট নিয়ে যদি সাবমিট করি, তারপরও আমার কাজ সে একসেপ্ট করে নেবে, কারণ তার সে তো জানে কাজ ওকে। এখানে মার্কেট প্লেসে কিছু বলবে না। বাট ইন ফিউচার, নেক্সট টাইম, এই যে স্ক্রিনশট গুলো, এগুলোতে রিভিউ দিলে সেগুলো আবার পোর্টফোলিও হিসেবে ফাইবারে অ্যাড হয়। সো ওই জায়গাটার মধ্যে যদি পরবর্তী কোনো ক্লায়েন্ট আমার এই জিনিসগুলোকে চেক করে দেখে, তাহলে সে এতটুকু দেখে আমার কাজের কোয়ালিটি সম্পর্কে যতটুকু আইডিয়া না পাবে, আমি যদি এই পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে দিতে পারি, তাহলে তার আরো বেটার আইডিয়া হবে যে আমার কাজের কোয়ালিটির জন্য। এজন্য আমরা কি করি, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার নেই এই অসম শটের মাধ্যমে। এখানে ক্লিক করার পরে ডেস্কটপ, ক্যামেরা, ঠিক আছে, আপনি অনেক কিছু দিতে পারবেন। এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, হ্যাঁ। আবার আপনি এটাকে ক্যাপচার করতে পারবেন ভিজিবল পার্ট, ফুল পেজ, সিলেক্টেড এরিয়া, মানে যেটুকু দেখা যায় ততটুকু, বা আপনি জাস্ট এতটুকু নিতে চাচ্ছেন এতটুকু নিতে পারবেন। আমরা হচ্ছে ফুল পেজ নিব। ফুল পেজে ক্লিক করব, আপনি মাউসটা হাতে থেকে ছেড়ে দিবেন, ও পুরোটা স্ক্রল করে ও ক্যাপচার করে দিবে আপনাকে। দেন সেটাকে আপনি হচ্ছে মার্কেট প্লেসে কমপ্লিট অর্ডার হিসেবে সাবমিট করে দিবেন। এই হচ্ছে আপনার স্ক্রিনশট। ঠিক আছে, ক্লিয়ার? ভাইয়া স্ক্রিনশটটা কোথায় গেলে পাবো? ডান। এই যে ডানে ক্লিক করবেন, গট ইট, এই যে ডাউনলোড করে নেবেন, এই যে
আচ্ছা, এই যে ডাউনলোড, হ্যাঁ, এই যে স্ক্রিনশটটা এখানে। এটা কি পিএনজি আকারে হবে? হ্যাঁ, পিএনজি আকারে, এবং এটা একটু মানে আপনার নষ্ট হবে না, হ্যাঁ। এই দেখেন, জি, এই যে পিএনজি আকারে, এবং আপনি চাইলে সেটাকে পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবেন, এই যে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপর হচ্ছে লুম ভিডিও রেকর্ডিং। এটা আমাদেরও এখন মানে নিত্যদিনের সঙ্গীর মতন হয়ে গেছে, এটাও আমরা রেগুলার বেসিস এখন ইউজ করি। আপনার আহ ছোটখাটো বিভিন্ন সময় কাজের জন্য আমাদের হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে হয়, যেটা আমরা অসাম শট দিয়েও করতে পারি, ওইখানে অপশন আছে। আবার আপনি লুম দিয়েও করতে পারেন। লুমের রেকর্ডিং কোয়ালিটিটা অনেক অনেক ভালো, সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু দিক দিয়ে লুম ভালো। আপনি ফ্রিতে 25টা ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 5 মিনিট পর্যন্ত প্রতিটা ভিডিও রেকর্ড করতে পারবেন। 25টা ভিডিওর মধ্যে আপনার ধরুন 25টা হয়ে গেছে, আপনি যদি 5টা ডিলিট করে দেন আবার 5টা করতে পারবেন, এরকম সিস্টেম হচ্ছে লুমের। সো আমরা কোন কোন সময় জিনিসগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে, যেরকম ধরেন ক্লায়েন্ট ধরেন আপনাকে একটা কাজ দিছে, অলরেডি তার ওয়েবসাইট, রানিং ওয়েবসাইটে একটা ধরনের ছোটখাটো চেঞ্জেস দিছে, আপনি করছেন, বা একটা সেকশন বানাতে দিছে, আপনি ধরেন বানাইছেন, বানানোর পরে এখন ক্লায়েন্ট বলতেছে যে না, তার সাইটে শো করে না, মানে তার যেরকম আগে ছিল ওরকম দেখাইতেছে। আহ আচ্ছা, আরেকটু সহজ করে বুঝাই। ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ না দিয়া এটার মতনই ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং হোভার করলেও হোয়াইট হবে, এটা সেম বানায় দাও, বললো আপনারে। তো এটা তো অলরেডি সাইট বানানো আছে, আপনি সাইটে ঢুকে আপনি এটাকে এরকম বানাই দিচ্ছেন। বানানোর পরে ক্লায়েন্টের বলছেন আচ্ছা ঠিক কাজ ওকে, তুমি চেক করো। ক্লায়েন্ট যখন সাইটে আসে ও দেখতেছে এটা এরকমই আছে। এটার কারণটা হচ্ছে ওর সাইটের ক্যাশটা ক্লিন হয় না, মানে ওর যে ব্রাউজার আছে হিস্টোরি থেকে ওকে এই ডাটাটাই লোড করতেছে, নতুন যে চেঞ্জ হয়েছে ওই ডাটা সে ওখানে লোড হচ্ছে না। তো এই জন্য এখন ওর সাথে কি আপনি তর্ক বিতর্ক করবেন? এটা কি করলে কি হবে বলেন? আমি যদি এখন আপনি নিজ চোখে দেখতেছেন যে এইটা এরকমই আছে, মানে আমি আপনার যতই বলি যে ভাই এটা তো এরকম না, এটা চেঞ্জ করছে, আপনি কি মানবেন? হ্যাঁ বলেন, মানবেন? কারণ আপনি নিজ চোখে দেখতেছেন যে না ভাইয়া। চেঞ্জ হয় নাই, তো এটাকে আপনি কখনোই মানবেন না, ঠিক না? ক্লায়েন্ট তো মানবে না। তর্ক বিতর্ক করা ওদের এত সময় নেই, ওরা টুক করে কাজটা ক্যান্সেল করে দিয়ে আরেকজনকে দিয়ে করাই নিতে চাবে। তখন আপনি লুমের ভিডিও বানাবেন, ভিডিও বানায় ওকে বুঝাই দিবেন যে এটা ও কি করা হয়েছে, তোমার হিস্টোরি তুমি ক্লিন করো। এই এম এ রাহাত নাকি দেখি, মাহারাও, কি হয়েছে, সমস্যা কি, অ্যানোনিমস দেন কেন? হুম, জুমের সেটিং গুলো যদি দেখতে হয়, ভাইয়া ভুলে ক্লিক করছেন। না ভুলে না, জুমের সেটিং অ্যানোনিমস ভুলে হয় না। অ্যানোনিমস আপনার, আপনি দেখতেছেন যে আচ্ছা এখানে কি দেওয়া আছে, একটা পেন্সিলের মতন আইকন, ক্লিক করে এখন একটু ক্লিক করে দেখলেন যে কি হয়। জি জি ভাইয়া, আহ, এটাই এটাই আর কি। এটাই তো, আমি তো, আরে ভাই আপনাদের ওই জায়গাটা পার করে আসছি, আমি তো জানি কি করতে পারে স্টুডেন্ট। আমি কোডবিডি 20 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আপনারা 310, 55 ব্যাচ থেকে রেগুলারলি প্রফেশনালি হচ্ছে মেন্টরিং করি। আপনারা আমার হচ্ছে আমার নিজেই আমি হচ্ছে আপনারা মেবি আমার 85 কি 86 নাম্বার ব্যাচ। তো স্টুডেন্টরা কোন সময় এসে কি করতে পারে, কি কি না করতে পারে আমার সব ধারণা আছে। তাই এই জিনিসগুলো আপনারা এই যে ক্লাসে করবেন, ক্লাসের পরিবেশ নষ্ট হবে। গত ক্লাসে আমি জিনিসটাই বুঝাইছিলাম যে আপনারা যদি ঠিক থাকেন ক্লাস ঠিক থাকবে। এই অ্যানোনেটস তারপরে এগুলা সব নর্মাল সময় এসে জুমের সব ফিচার দেখবেন যে কোনটার কি কাজ। আচ্ছা, তা আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে, কি জানি বলতেছিলাম, দেখছেন টপিক থেকে সরে গেলে কেন। হ্যাঁ, লোম ভিডিও লোম ভিডিও নিয়ে লুম তর্ক ভিডিও। ভিডিও নিয়ে আর তর্ক কি। বিতর্কে না গিয়ে আচ্ছা, লোমে দেখিয়ে দিব আর কি। লুম ভিডিওটার মধ্যে, হ্যাঁ, যে তর্ক বিতর্ক ক্লায়েন্টের সাথে করা যাবে না। তো আপনি কি করলেন, লুম দিয়ে তো আপনি আপনারটা দেখালেন, পাশাপাশি কিভাবে হিস্টোরি ক্লিন করতে হবে, কোথায় যেতে হবে, হিস্টোরিতে যেতে হবে, কি করতে হবে, আপনি সব জিনিস ওরা বুঝাই দিলেন। তাহলে আর কোনো ঝামেলা আছে? আর কোনো ঝামেলা নাই। ও সবকিছু করে ওকে ঠিক আছে, আপনার ধন্যবাদ ধন্যবাদ দিয়া কাজটা একসেপ্ট করে টাকা পয়সা দিয়ে চলে গেল। এর পাশাপাশি আমি পার্সোনালি ক্লায়েন্টকে একটা জিনিস অফার করি,
আমার কাজের নেওয়ার সময় যে আমি তোমাকে ছোট ছোট কিছু ভিডিও তৈরি করে দিব, যেন পরবর্তীতে ছোটখাটো কিছু চেঞ্জেস, কন্টেন্ট আপলোড বা ছোটখাটো আপনার তোমার ইমেজ চেঞ্জেস বা গ্যালারিতে নিউ ইমেজ আপলোড, এই জিনিসগুলো তুমি নিজেরটা নিজেই করতে পারবা। এর জন্য সেকেন্ড টাইম কারো কাছে যাওয়া লাগবে না, নতুন কাউকে তোমার হচ্ছে হায়ার করা লাগবে না, তোমার টাকা সেভ হবে। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে ছোট কিছু ভিডিও করে দিতে পারি। এবং ক্লায়েন্ট এই ব্যাপারগুলোকে আকৃষ্ট হয় এবং আপনাকে, ধরেন সে চিন্তা করছে আপনাকে কাজ দিবে না, অন্য কারোর সাথে ধরেন তার মোটামুটি কথা আগায় গেছে অনেক দূর, এই টাইপের কিছু কথার জন্য সে আবার আপনাকে রিপ্লাই করতে পারে যে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে, তার মানে তুমি মানে বাজেট কত চাচ্ছ বা কি আসে বিষয়, মানে এটা ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য মেসেজ। দেন আমি কাজ শেষে লুম দিয়ে জাস্ট একটা ওভারভিউ ভিডিও বানায় দিয়ে দিই যে তুমি এলিমেন্টরে যাবা, এখান থেকে এই ইমেজটা চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করবা, টেক্সট চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করবা, মোটামুটি একটা ওর একটা আইডিয়া দিয়ে দিই, শেষ ঝামেলা। তো এটা হচ্ছে সেই লুমের ভিডিওর কাজ। লুমে আপনি আসবেন, অ্যাড টু ক্রোমে যাবেন, এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হয়, আপনি একটা অ্যাকাউন্ট করবেন লুমের। হ্যাঁ, এটা তো ওয়ান কাইন্ড অফ স্ক্রিন রেকর্ডিং করেও তো করা যায়, তাই না? হ্যাঁ, বুঝি নাই। মানে এটা আমাদের অনেক কিছুতে ডিফল্ট স্ক্রিন রেকর্ডার আছে, হ্যাঁ, ওটা এখানে দিয়েও তো আবার এখানে ব্যাপার এটা আছে, সম্ভব। স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি রেকর্ড করার পরে সেটা আপনার আপনার ড্রাইভে আপলোড করে এরপরে ক্লায়েন্টকে লিংক দিবেন, সো এই ড্রাইভে আপনার জায়গাটা লস হতে থাকবে। দেখা যায় যে এরকমও হয়, একটা ক্লায়েন্টকে আপনার 25-30টা করে ভিডিও দেওয়া লাগতে পারে, ঠিক আছে? তো এখানে আপনার অনেক স্টোরেজ যাবে। আর লুম হচ্ছে ওরা ওদের সার্ভারে আপলোড করবে, আপনার কোনো স্টোরেজ যাবে না, আপনি ওইখান থেকে কপি করে করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আর আপনার যদি মনে হয় আপনি আপনার ডিফল্ট আপনার স্ক্রিন রেকর্ডার জুম আছে, তারপরে হচ্ছে ওবিএস আছে, তারপরে হচ্ছে স্টোন ক্যাপচার আছে, এগুলো দিয়ে আপনি রেকর্ড করতে পারেন আপনার ইচ্ছা। 5 মিনিটের ওভার হলে তো ওগুলা লাগবেই, 5 মিনিটের নিচে হলে এটা বেস্ট। ঠিক আছে, আমি আপনাদেরকে এই জিনিসগুলা জাস্ট বুঝাইতেছি আপনার সুবিধার্থে। আপনার যে জিনিসগুলো ব্যবহার করতে হবে আপনি ওইটা ব্যবহার করবেন, ঠিক আছে? আর আপনাদের যদি আচ্ছা, এখানে মোটামুটি অনেকেই আছে মার্কেট প্লেসে কাজ করে থাকেন, আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা সেটাও আমাকে দিতে পারেন যে ভাই এই এক্সটেনশনটা কিন্তু ভালো, এটা ভালো কাজ করে বা আপনি ইউজ করতেছেন, আপনি সেটাও সাজেস্ট করতে পারেন, ঠিক আছে? আমি যে ব্যবহার করতেছি বা ভাইয়া আমি যেগুলো আপনি ইউজ করি ওগুলাই বেটার এরকম না, হ্যাঁ? আপনাদের ভাইয়া আপনি যত সাজেশন থাকলে বলবেন। ডেসক্রিপশন দেখালেন এগুলা সবই কি আমাদের মানে সব ইনস্টল করে রাখতে হবে? না, সব সময়ের জন্য রাখবেন না আপু, আপনি এখন সবগুলো ইউজ করে দেখবেন, এরপরে আপনি যখন যেটা প্রয়োজন হবে রেগুলার বেসিস, 2-3টা রেগুলার বেসিস প্রয়োজন হয়, আর বাকিগুলো সামটাইম মাঝে মাঝে, ঠিক আছে? আচ্ছা, এই লুমের ভিতরে কোথায় আছে লুম, এখানে যাওয়ার পরে এই যে লুম, এই লুমে ক্লিক করলে আপনাকে হচ্ছে লুমের অ্যাকাউন্টে নিয়ে আসবে। সাইন ইন উইথ গুগল দিবেন অথবা ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। আমি আমার অলরেডি সাইন ইন করা আছে, আমি এখান থেকে দেখাই দিতেছি, হ্যাঁ? আচ্ছা, ফেস ক্যামেরা এটাকে অফ করে দিবেন, দেওয়ার পরে উইন্ডোজ, ঠিক আছে, স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলাম, পুরো উইন্ডো নিয়ে নিব আমরা, হ্যাঁ? ইন্টার স্ক্রিন দিব, ইন্টার স্ক্রিনে ক্লিক করব, শেয়ারে যাব। ওকে, এখন ক্লায়েন্টকে আপনি সুন্দর করে বুঝাই দিলেন যে হচ্ছে তুমি এই শিটে আসবা, আসার পরে এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পরে তোমার হচ্ছে এটাকে ওপেন করবা, ওপেন করার পর এটাকে তুমি হচ্ছে অ্যাড টু ক্রোমে দিবা, অ্যাড টু ক্রোমে দিয়ে অ্যাড করবা, ঠিক আছে? ওরা আপনি সুন্দর করে সবকিছু বুঝাইতে যা দেওয়ার পরে আপনি চাইলে এইটাকে হচ্ছে কি করতে পারেন, সিঙ্গেল ওয়ান বাই ওয়ান রেকর্ড করতে পারেন। আবার আপনি চাইলে এটাকে স্টপ করে করে রেকর্ড করতে পারেন। স্টপ শেয়ারিং এ ক্লিক করবেন, স্টপ হয়ে গেছে। এখন ওরা হচ্ছে এটাকে হচ্ছে ওদের সার্ভারে আপলোড করবে, আপলোড করার পরে এই যে এখানে একটা লিংক দিছে, এই লিংকটা কপি করে আপনি ক্লায়েন্টকে দিবেন, তাহলেই হবে। ধরুন আমরা এটাকে ক্লায়েন্টকে দিছেন, ক্লায়েন্ট যখন ওপেন করবে সেই ভিডিওটা দেখতে পাবে। এই যে। এখন ক্লায়েন্টকে আপনি সুন্দর করে বুঝাই দিলেন যে হচ্ছে তুমি এই শীটে আসবা, আসার পরে এখানে ক্লিক কর, বুঝতে পারছেন?
একবারে পুরো সাউন্ড থেকে শুরু করে কোনো হচ্ছে আপনার নয়েজ হবে না, একবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। যদি অন্য কোনো আহ, আপনাদের কোনো এক্সটেনশন বা কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এই লুমটা প্রথম আমাকে এরকম আমাকে একটা ক্লায়েন্টের কাছ থেকে আমি পাই। ক্লায়েন্ট একটা লিঙ্ক দেয়। লিঙ্ক তো ভয়ে ক্লিকও করি না। তখন মানে হচ্ছে আহ খুব বেশি স্ক্যাম হচ্ছিল এরকম লিঙ্কের মাধ্যমে। তো ক্লিক করব কি করব না, করব কি করবো না, এরকম ভয় লাগতেছিল। আর এই প্রথম দেখতেছি লুম নামে কিছু একটা, তো ক্লিক করছি। করার পরে দেখে এরকম ভিডিও ওপেন হয়েছে। মানে এত সুন্দরভাবে সেই ভিডিওটা বানায় মানে রিকোয়ারমেন্ট দিছিল। একটা মেইলচিম টেমপ্লেটের কাজ ছিল আমার ক্লায়েন্টের। তো ও কি করছে, ওর যে হচ্ছে মানে রাইভাল যারা আছে তাদের টেমপ্লেটটাকে ওপেন করছে, করে আমাকে দেখাইলো যে ওরা এইভাবে করে এই ডিজাইন করছে। ওর ওয়েবসাইট দেখাইলো এবং ওর প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিলো, ওর এই ধরনের টেমপ্লেট লাগবে। পুরো সুন্দর করে জিনিসটা লুম দিয়ে আমার বুঝাই দিছে। জাস্ট আমি লুমের ভিডিওটা দেখছি, আমার কনসেপ্ট পুরো ক্লিয়ার, আমার কোনো চিন্তা করা লাগে নাই। কাজ করে দিয়ে দিছি 1 ঘন্টার মধ্যে, ঝামেলা শেষ। তো এরপর থেকে লুম আমি নিজে ক্লায়েন্টের জন্য ইউজ করি। ঠিক আছে, আপনার অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গেলে এরকম ছোটখাটো বিভিন্ন জিনিস সম্পর্কে আপনার আইডিয়া আসবে, নতুন কিছু দেখবেন, ওগুলাকে হচ্ছে পরবর্তীতে আপনারা ব্যবহার করবেন। তো লুম গেল। তারপরে হচ্ছে কনফাইন্ডার দেখাইছি। এই পেজ গুলারটা হচ্ছে ওই যে ইয়ার পরিবর্তে আপনার কি বলে সিএসএস পেপার, সিএসএস পেপারে আমরা একটা হাইট দেখলাম না, হাইট উইথ একটা মেজারমেন্ট দেখলাম না। যদি সিএসএস পেপার কাজ না করে পেজ রুলার দিয়ে আপনার হাইট উইথ এর মেজারমেন্টটাও করতে পারবেন। যে পেজ রুলার ক্লিক করবেন, এখান থেকে ধরে এই যে এই পর্যন্ত নিয়ে আসলেন। হাইট কত, 97 পিক্সেল। এইচ দিয়ে বুঝবেন, হ্যাঁ। তো সেখানে 97 পিক্সেল একটা গ্যাপ নেবেন। এটা দিয়ে আপনি একুরেট মাপ পাবেন না, এটা দিয়ে জাস্ট একটা আইডিয়ার মাপ নিতে হবে, হ্যাঁ। খালি চোখের থেকে এটা দিয়ে জাস্ট একটা আইডিয়া নেওয়া যায়, ওই সিএসএস পেপার দিয়ে বেটার বেটার রেজাল্ট পাওয়া যাবে। ব্রাউজিং ভিপিএন, হক্স ভিপিএন সেম। হক্স ভিপিএন আপনার অ্যাকাউন্ট খুলতে হয়, ব্রাউজিং ভিপিএন আপনার অ্যাকাউন্ট খুলতে হয় না। আজকে একটা কথা বলি, সেটা সবসময় মনে রাখেন। ক্লায়েন্ট যদি আপনাকে কোনো একটা ওয়েবসাইটের লিংক দেয় বা কোনো একটা কিছু দেয়, দেওয়ার পরে যদি বলে তার এই ধরনের সাইট বা এই ধরনের অ্যাপ্লিকেশন বা এই ধরনের কিছু লাগবে, সেটা যদি আপনার ডিভাইস থেকে ওপেন না হয়, সেটা অবশ্যই একবার ভিপিএন দিয়ে ওপেন করে নেবেন। যদি ভিপিএন দিয়ে ওপেন না হয় তাহলে লিংকে প্রবলেম। আর যদি ভিপিএন দিয়ে ওপেন হয় তাহলে বাংলাদেশের আইপি বা আপনার আইপিটা তাদের সাইট থেকে ব্লক করা আছে, তাই ওই লিংকটা আপনার এখান থেকে ওপেন হচ্ছে না। ক্লায়েন্টের সাথে কখনো আর্গুমেন্টে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত ভিপিএন দিয়ে আপনি চেক করে না দেখবেন ক্লায়েন্ট তার ডোমিনের লিংক দিছে, মানে ডোমিনোস কি বলে ডোমিনের এক্সেস দিছে, আপনি এক্সেস করতে পারতেছেন না। আপনার এখানে সাইট ক্যান টু রিচ এরকম যে লেখাটা আসে সেটা আসতেছে, ঠিক আছে। সো আপনি ক্লায়েন্টকে বললেন, ক্লায়েন্ট দেখলো তার সাইড থেকে ওকে, আপনার সাইড থেকে আপনি এক্সেস করতে পারতেছেন না। তো এইটা নিয়ে কতক্ষণ পেঁচাবেন, ক্লায়েন্ট আরেকজনের কাছে চলে যাবে। আগে আপনি ভিপিএন অন করে দেখবেন, যদি ভিপিএন অন হয়ে যায় তার মানে আপনার আইপি ইস্যু আছে। সো এই ক্ষেত্রে সবসময় ওই ক্লায়েন্টের কাজটা যতদিন আপনার করা লাগবে ভিপিএন দিয়ে করে দিবেন, ক্লায়েন্টকে এক্সট্রা কোনো ধরনের প্যারা দেওয়া যাবে না। ক্লায়েন্ট যদি হচ্ছে যদি আপনি বলেন যে আপনার আইপি ব্লক আছে, তাহলে সেটা হোস্টিং থেকে আইপি ব্লকটাকে আনব্লক করতে হয়। পরে যদি হোস্টিং এ গিয়ে এই ধরনের কোনো কিছু নিয়ে হেল্প চায় যে আমার এই আইপিটা ব্লক, হোস্টিং থেকে অনেক সময় কি করে, কিছু কিছু হোস্টিং প্রোভাইডার আছে আর একটা মেইল পাঠায় দিয়ে যে হচ্ছে আপনার এই আইপিটা বা বাংলাদেশের আইপি বা আপনার যে লোকাল আইপিটা আছে সেটা হচ্ছে তাদের জন্য থ্রেড বা আনইথিক্যাল কিছু এরকম কিছু একটা দিয়ে দেয়, মেসেজ দিয়ে দেয়, ডেঞ্জার টাইপের কিছু একটা মেসেজ দিয়ে দেয়। এতে ক্লায়েন্ট অনেক সময় ভয় পেয়ে যায়, ভাবে যে আপনি কি না কি করতেছেন। তো এই জন্য ক্লায়েন্টের কাছে আমরা এই ধরনের ঝামেলাতে যাই না, আমরা কি করি, একটু কষ্ট হলো ভিপিএন দিয়ে কাজ করে দিয়ে দিই। ক্লায়েন্টের কাছে সবসময় ঝামেলা এড়ানোর জন্য যা যা করা লাগে এগুলা করতে হবে। অনেক সময় অনেক স্টুডেন্ট আসে যে ভাই এরকম এরকম ক্লায়েন্ট তো এক্সেস দিছে, আমার তো ওপেন হয় না, ক্লায়েন্ট তো বলতেছে ওপেন হয়, এই যে অনেক ক্লায়েন্টের সাথে তর্ক বিতর্ক হয়ে যেতেছে। তো এটা কেমনে ওপেন করবো, কেমনে করবে ওপেন, ভিপিএন দিয়ে আগে চেক করে দেখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর না হয় এই ছোট একটা জিনিসের জন্য
অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, কাজ কাজ শুরু করার আগে ক্লায়েন্ট ক্যান্সেল করে চলে যাবে। ক্লিয়ার? এটা সিম্পল জিনিস। অ্যাড টু ক্রমে যাবেন, অ্যাড এক্সটেনশনে যাবেন, এখানে যে পিন করবেন, ওই ব্রাউজার ভিপিএনে আসবেন, একসেপ্ট করবেন, স্টার্ট করবেন, জাস্ট এই ভিপিএনটা অফ আর অন করবেন, অন করে চেক করবেন, মানে অন করার পরে এরকম করে রিলোড দিবেন, রিলোড দিয়ে দেখবেন যে হচ্ছে। ওকে, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এই যে কাজ করতেছে। তারপরে এটাকে অফ করে দিয়ে ক্লায়েন্টের সাথে ডিসকাস করবেন। এবং ভিপিএনটাকে এমন কোনো সিঙ্কে রাখবেন না যে সিঙ্কে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট এগুলা থাকবে। ভিপিএনটা সবসময় আলাদা কোনো একটা সিঙ্কে রাখবেন, যেখানে আপনার এই ভিপিএনটাকে অন করার পরে অনেক সময় অনেক অফ করতে ভুলে যায়। দেখা যায় যে একটা সোশ্যাল মিডিয়া বা আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো একবার দেখা যাবে আপনার বাংলাদেশের আইপি দিয়ে, একবার দেখা যাবে নেদারল্যান্ডের আইপি দিয়ে, বারবার আইপি বাউন্স হবে। তো সেই ক্ষেত্রে একটা আনএথিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে আপনার অ্যাকাউন্ট ব্লক বা সাসপেন্ড এরকম হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? বা ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গাগুলোতে একটু কেয়ারফুলি থাকবেন ভিপিএন ইউজ করার সময়। ভাইয়া একটু ইন্টারাপশন। জি বলেন। হঠাৎ করে আমার জুম অফ হয়ে যাচ্ছে, ক্র্যাশ করতেছে, আবার অটোমেটিক্যালি নিজে নিজে স্টার্ট হচ্ছে। এটা কি নেটওয়ার্ক ইস্যু এটা না আপনার অন্য কোনো ইন্টারনেট ইস্যু? ইস্যু। ইন্টারনেট ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ইন্টারনেট বুঝতে যদি একটু পারছি। স্লো বা একটু দুর্বল হয় তাহলে জুম ছেড়ে দেয়। ঠিক আছে? ও ওকে ওকে, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। ওই যে আপনার হচ্ছে সিএসএস পেপার কাজ যদি না করে, আচ্ছা এটা অফ করে দিছে, এটা অনেকদিন ইউজ করছে। আচ্ছা, এটার পরিবর্তে যে আরেকটা আছে ইমেজ ডাউনলোডার, ইমেজি, এটা ইউজ করবেন। দেখেন অনেক কিছু ওরা ভাই এগুলো তো সব ডকুমেন্ট দিয়ে দিবেন তাই না ক্লাসরুমের মধ্যে? হ্যাঁ, দিয়ে দিব ভাইয়া। ওকে। আর ডকে না দিলেও সমস্যা নেই, আপনি হচ্ছে সার্চ করে করেও নিতে পারবেন। ডক থেকে নিতে হবে এমন কোনো কথা নেই। নতুন কোনো এক্সটেনশন অ্যাড করলে একটা রিলোড দিয়ে নেবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা ভাইয়া, আপনার যে ইমেজ ডাউনলোডার এক্সটেনশনটা দেখাচ্ছেন সেটা তো আপনার উইন্ডোজের কাজ করতেছে, আপনার হয়তো ম্যাকের জন্য কাজ করতেছে না মেবি। ইমেজ ডাউনলোডারটা কি উইন্ডোজে কাজ করতেছে? জি ভাইয়া। এখানে তো ম্যাক উইন্ডোজ আলাদা না, গুগল ক্রোম তো সব জায়গার জন্য সমান। এটাতে কোনো আমি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করতেছি না যেটা যেন আলাদা আলাদা হবে। তাহলে কিছু বুঝতেছি না, তবে আমার ডিভাইসে কাজ করতেছে। ইমেজ ডাউনলোডার কাজ করতেছে, হতে পারে। জি আচ্ছা, ভাইয়া। কাজ করুক না করুক, আমি নতুন আরেকটা দেখাই দিছি, এটাও চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে? এই যে ও 342টা অনেকগুলো ইমেজ ফাউন্ড করতেছে, হ্যাঁ একটু সময় দিতে হবে ওকে। এই যে ইমেজ ফাউন্ড করতেছে, চাইলে সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করতে পারেন, সিলেক্ট অল দিয়ে ডাউনলোড একসাথে করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই যে এটা একটা সাইট ছিল ওয়ার্ডপ্রেস ডিরেক্টর, দেখি এটা কাজ করে কিনা। আপনাদের যখন ইয়া দেখাবে কি বলে, সাইটের সিকিউরিটি দেখাবে, তখন দেখবেন সাইটের সিকিউরিটি অনেক কিছু অ্যাড করা যায়। সাইটের সিকিউরিটি থাকলে এই সাইটের ডাটা স্ক্রল করা, তারপরে হচ্ছে আপনার অনেক কি বলে সাইবার অ্যাটাক এগুলো থেকে বাঁচা যায়। হ্যাঁ। সাইডের সিকিউরিটি যদি মানে বাড়ানো হয় সেক্ষেত্রে কি রিলোডিং টাইমটাও বাড়বে, নাকি সেক্ষেত্রে না না রিলোডিং না টাইম না না না, আগে? লোডিং হবে না, ওগুলো প্রবলেম নাই। দেখেন, codemobility.com ইজ নট ইউজিং ওয়ার্ডপ্রেস, বাট এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে করা। বুঝতে পারছেন? ওরা আপনাকে রেজাল্ট দিবে না সিকিউরিটির কারণে। আর আমরা পেড সফটওয়্যার ইউজ করি, তো মানে পেড অ্যাপ প্লাগইন ইউজ করি। আপনার আপনার অন্য ওয়েবসাইট চেক করে দেখবেন, হ্যাঁ। ভাইয়া কোডম্যান বিডির যে ওয়েবসাইটটা বানানো হয়েছে এটা কি এলিমেন্টর দিয়ে বানানো হয়েছে? পুরোটা এলিমেন্টর দিয়ে, আমরা এলিমেন্টর ছাড়া অন্য কোনো বিল্ডার ইউজ করি না। কোনো কোনো কোডিং ইউজ করা হয় না এখানে? না না, কোনো কোডিং ইউজ করি না আমরা। ওকে ভাইয়া।
পুরোটা এলিমেন্টর দিয়ে। এটা রিবিল করা হয়েছে আপনাদের এই যে আপনার যে ক্লাস জি করতেছে ভাইয়া দেখছি, এই দেখছি এর কিছুদিন আগে। আগেরটাও দেখছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এর আগেরটাও দেখছিলাম। এটা তো এর আগের কিছুদিন হয়েছে আর কি আপডেট হ্যাঁ এর করা হয়েছে। আগেরটা আমরা মেবি 2 বছর ইউজ করার পরে যে এবার আবার নতুন করে হচ্ছে আবার একটু রিবিল্ড করলাম, ঠিক আছে। এটা আমাদের জি অফিসে ভাইয়া বুঝতে অফিস পারছি। থেকে করা হয়। আর এই ওয়েবসাইট গুলা বানাই হচ্ছে কাদের দিয়ে জানেন, একবারে নিউবি যারা আছে, যে আমাদের অফিসে নতুন জয়েন করছে বা ইন্টার্ন আছে, এদেরকে দিয়ে হচ্ছে এইগুলা হচ্ছে বসে বসে বানাও, এক্সপিরিয়েন্স হবে। এরপরে হচ্ছে যাদেরটা ভালো লাগে বা 2-3 জনেরটা আইডিয়া নিয়ে হচ্ছে 2-3 জনেরটাকে হচ্ছে একটু মিক্সড আপ করে এরপরে হচ্ছে বানাই। কিরকম হচ্ছে সাইটটা, ভালো লাগে আপনাদের? ভালো লাগতেছে ভাই। অ্যাভারেজ ভাইয়া, নাথিং টু ফ্যান্সি, নাথিং, নর্মাল, পারফেক্ট। আমার কাছে আগেরটা বেশি ভালো লাগতো, বুঝতে পারছেন? সেম থিং। আগেরটা বেশি সুন্দর ছিল, সাদা মাটা ছিল। হ্যাঁ, আগেরটা আমার আমার কাছে আগেরটা একটু বেশি ভালো লাগতো। তারপরে যেহেতু একটু চেঞ্জেস আনা দরকার আছে, এটার হেডারটা ভালো লাগে, ঠিক আছে। আগেরটার হচ্ছে আপনার ইয়াটা ভালো লাগতো, মানে পুরো ফিচারটা ভালো লাগতো। যাক, কি একটু চেঞ্জেস না আনলে হয় না, একটু চেঞ্জেস আনলাম। আগেরটা তো ভাইয়া কোর্সে গিয়ে করে পরে সব কোর্স দেখা লাগতো আর কি, আর এখন একটা কোর্সে যাইতে হয় না, আলাদা করে নিচে গেলেই সব কোর্স দেখা যায়। হুম, কিছু তো চেঞ্জেস আনতেই এটা হয়। অনেক ইউজার ফ্রেন্ডলি হয়েছে আর কি ভাইয়া, আচ্ছা, কমপ্লেক্স হয় না। জি ভাইয়া, হ্যাঁ। কপিরাইট ফ্রি যদি আপনাদের কোনো মিউজিক লাগে, আমি আমার প্রতিটা পেজে একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করি, সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাদের কখনো বলে ছোটখাটো কিছু কাজ, লাইক ধরুন একটা ব্যানার বানায় দেওয়া, আপনার তো ব্যানার বানায় দেওয়ার কাজ না, কাজ, তাহলে কি করব, না করে দিব? না, এগুলোর মধ্যে না করবেন না। ক্যানভা দিয়ে একটা ধরেন ল্যাব সেপ দিয়ে একটা ব্যানার বানায় দিবেন, ওর পছন্দ না হলে কবেন ভাই তুমি গ্রাফিক ডিজাইনার বানায় দাও, আমি গ্রাফিক ডিজাইনার না। বাট ওকে পুরোপুরি না বলবেন না, যে না এটা আমার কাজ না, বা তোমার সাথে আমার ওয়েবসাইট ডিজাইনের কন্ট্রাক্ট হয়েছে। এগুলা যারা করে এরা বোকামি করে। হতে পারে ক্লায়েন্ট তখন তাৎক্ষণিকভাবে আপনার কাজটাকে একসেপ্ট করে, ওকে ঠিক আছে আপনার কাজ হয়েছে একসেপ্ট করে চলে গেছে, বাট সেকেন্ড টাইম আসবে না। আর যদি ঘাউড়া ক্লায়েন্ট হয়, তবে তোমার কাজই পছন্দ হয় নাই, ঠিক আছে কাজ ক্যান্সেল, কাজ পছন্দ হলে কবে হয় নাই, তোর যেহেতু শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইনের কাজ লে, তোরে দিলাম কাজ ক্যান্সেল করে। ধরেন ঘাউড়া ক্লায়েন্ট হলে বা পাজি ক্লায়েন্ট হলে আপনার এরকম করে চলে যাবে। তাই আচ্ছা, কিন্তু যদি ভাইয়া আমি কাজটা পারি তাহলে কি অ্যাডিশনাল চার্জ করা যাবে? যে হ্যাঁ আমি প্রফেশনালি করে দিতে পারবো কিন্তু অ্যাডিশনাল চার্জ হবে, ওইভাবে কি পসিবল? ডিপেন্ডস ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক, কি টাইপের কাজ করতেছেন ওইটার উপরে। কিছু কিছু সময় আমরা হচ্ছে ক্যানভা দিয়ে একটা লোগো বানায়া আমরা 150 কি 180 ডলার ক্লায়েন্ট আমাদের দিছিল, শুধু একটা ক্যানভা দিয়ে লোগো বানাইছিলাম। 4-5টা বানায়া, ওই যে টেমপ্লেট নিয়ে 4-5টা বানায়া হচ্ছে দেখাইছি, ও একটা পছন্দ হয়েছে, এডিশনাল চার্জে হিসাবে এটা দিয়ে দিছে। আবার কিছু কিছু সময় আমরা ক্লায়েন্টকে 10-12টা ব্যানার বানায় দিছি, ইভেন এরকমও হয়েছে এক একটা ব্যানার 5টা 6টা 7টা বানানোর পরও একটা তার পছন্দ হয় না, ওইগুলো করে দিছি এই যে ফ্রি অফ কস্ট। সিচুয়েশন ডিমান্ড সবকিছুর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আপনি যদি দেখেন না জি এর কাছ থেকে আপনার সেকেন্ড টাইম কাজ পাওয়ার সম্ভাবনা আছে, বা এর আপনার সাথে মানে অনেক মানে ফ্রেন্ডলি বিহেভ করতেছে, আপনাকে সব সময় হচ্ছে রিকোয়ারমেন্ট বা আপনি যখনই নক করতেছেন সে আপনাকে সাথে সাথে রিপ্লাই করতেছে, আপনি সব ধরনের আপনার কোশ্চেন অ্যান্সার করতেছে। ক্লায়েন্ট যে কোশ্চেন করবে সবসময় না, আপনার কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। সে আপনাকে হেল্প করতেছে সব বিষয়ে, আপনার কাজকে সহজ করে তুলতেছে। তখন দেখা যাবে যে হচ্ছে না, এর সাথে একটা ভালো রিলেশনশিপ বিল্ড হলে আপনার কাছে নেক্সট টাইম আসবে। তাই আমি তাকে কিছু ফ্রি অফ কস্টে কিছু কাজ করে দিলাম, এটা হচ্ছে তখন। আবার যদি দেখেন আপনার মাল্টিপল অর্ডার ঝুলতেছে, অর্ডার ফ্রি অফ কস্ট কাজ করে দিতে গেলে এগুলা বলা হবে, তখন ওকে আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমি আমার আরো কিছু কাজ আছে, তো আমার তো হচ্ছে আমি এই কাজটা আমি পারি না, আমি ব্যানার ডিজাইন করতে পারি না। তুমি দেখো কোনো গ্রাফিক ডিজাইনার থাকলে ব্যানারটাকে ডিজাইন করায় দাও, আমি তোমার সাইটে অ্যাড করে দিব। বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে তুমি কাউকে হায়ার করে তুমি করায় নাও, আমি অ্যাড করে দিতেছি, তখন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল কাউকে দিয়ে করে নিতে পারেন, বা আপনি যদি পারেন সময় দিতে পারেন, সময় দিলেন। এগুলো সব সিচুয়েশনের উপর ডিপেন্ড করে করতে হয়। আগের থেকে আপনি কোনো কিছু ঠিক করে রাখতে পারবেন না, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে রয়্যালিটি ফ্রি মিউজিক। কিছু কিছু সময় আমাদের একটা সেকশনে একটা ভিডিও অ্যাড করতে হয়, তো ক্লায়েন্ট কি করে 10-12টা একটা ইমেজ দিয়ে বলে যে একটা ভিডিও বানাই দাও। সো অনলাইনে
কয়েকশো ওয়েবসাইট আছে ইমেজ টু ভিডিও লেখা সার্চ করে দেখবেন, 10-12টা ইমেজ দিবেন, ওরা স্লাইড ভিডিও বানায় দিয়ে দিবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার অপশন পাবেন। ঠিক আছে, যদি ক্লায়েন্ট বলে যে এই শুধু সাদামাটা ভিডিও ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক হলে ভালো হতো, এই বেন সাউন্ডে আসবেন, ফ্রি মিউজিকে আসবেন, মিউজিক শুনবেন। শুনে ভালো লাগলে এখান থেকে ফ্রি ডাউনলোড অপশনে আসবেন, ডাউনলোডে ক্লিক করবেন, আর কোনো কাজ নাই, এই যে আপনার মিউজিক ডাউনলোড হয়ে যেতেছে, ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিবেন। এটা হচ্ছে ফ্রি মিউজিক। তারপরে হচ্ছে উই ট্রান্সফার, এটা হচ্ছে আপনার একটা ফাইল ট্রান্সফার করার জন্য ইউজ করতে হয়। সো আমাদের হচ্ছে উই ট্রান্সফার এখন মেইল ইউজ করতে হয়, এটা না ইউজ করে আমরা নতুন আরেকটা আছে ট্রান্সফার সেন্ড বা এই টাইপের কিছু। হ্যাঁ, ট্রান্সফার সেন্ড বা সরি ট্রান্সফার নাও। হ্যাঁ, ট্রান্সফার নাওতে যাবেন, এখানে আপনি ফাইল দিতে পারবেন, পুরা ফোল্ডার দিতে পারবেন। আমি ধরেন একটা ফাইল দিলাম, সিলেক্ট ফাইল, ধরেন কি দিতে পারি, ধরেন এই ইমেজটা দিলাম। ক্রিয়েট লিঙ্কে যাবেন, গেটে, আচ্ছা ওরাও এখন ওরাও মেইলের অপশন চলে আসছে, আপনার মেইলটা দিবেন। এটাকে মেইল লাগবে না, ওই ট্রান্সফারে মেইল লাগবে না, এগুলো সব এখন মেইল কালেক্ট করতেছে। গেটে লিঙ্ক, এইটাকে কপি লিঙ্ক থেকে কপি করবেন। হ্যাঁ, এরপর আপনি যাকে দিবেন সে কয়দিন সময় পাবে? 7 দিন। 7 দিন পরে এই লিঙ্কটার কাজ করবে না। ঠিক আছে, 7 দিনের মধ্যে ডাউনলোড করে নিতে হবে। ক্লায়েন্টকে কখনো ওই ট্রান্সফার বা এই যে ট্রান্সফার নেওয়ার দিয়ে লিঙ্ক দেওয়া মানে কোনো ফাইল দেওয়া যাবে না, ক্লায়েন্টকে ড্রাইভ থেকে দিবেন। আপনি এরকম কাউকে দিবেন যেটা আপনার এই ফাইলটা আপনার এখন আপনার ড্রাইভে আপলোড করে সময় নষ্ট করার বা সরি কি বলে স্টোরেজ নষ্ট করার কোনো দরকার নেই, ট্রান্সফার হতে দিয়ে দিয়ে দিবেন। ধরেন আপনাদের এই যে আমি দিয়ে দিলাম, এখন এটাতে যদি কেউ ক্লিক করেন, জুমের লিঙ্কে দিলাম, ক্লিক করলে এই যে সে দেখতে পাবে এবং সে এখান থেকে ডাউনলোড করতে পারবে। এই যে এটা একটা ফাইল দিছে, ঠিক আছে, এই যে এখান থেকে সে ক্লিক করে প্রিভিউ করতে পারবে, চাইলে প্রিভিউ করে এরপরে হচ্ছে এখানে ডাউনলোড করতে পারবে। এগুলো হচ্ছে ফ্রি। ট্রান্সফার নাও, তারপরে হচ্ছে ট্রান্সফার নাও, এটাকেও দিয়ে রাখি এখানে। অনলাইন ফাইল ট্রান্সফারের দুইটা লিঙ্ক দিয়ে রাখলাম। হ্যাঁ, ট্রান্সফার নাও এটা। আচ্ছা, পিএফপি মেকার, তারপরে হচ্ছে ক্যানভা, এগুলা হচ্ছে আপনাদেরকে ব্র্যান্ডিং এর জন্য ক্লাস হবে, তখন আপনাদেরকে দেখাবে ওইগুলা, ওগুলা নিয়ে আলাদা ক্লাসই হবে। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা এইরকম একটা শিট নিবেন বা গুগল ডক নিবেন, এই যে এখানে আসবেন, ডকসে আসবেন, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিবেন, নেওয়ার পরে এখানে ধরেন টাইটেল নাম দিলেন অ্যাসাইনমেন্ট 1, দেওয়ার পরে এই যে সবগুলো এক্সটেনশন অ্যাড করার পরে আপনি একটা স্ক্রিনশট নিবেন, আপনার ডিভাইসের স্ক্রিন ক্যাপচার যেটা আছে সেটা দিয়ে স্ক্রিনশট নিবেন, নেওয়ার পরে এখানে দিলেন অল এক্সটেনশন, দেওয়ার পরে এখানে ইনসার্ট অপশনে যাবেন, যাওয়ার পরে ইমেজ অপশনে যাবেন, দেওয়ার পরে আপলোড ফ্রম কম্পিউটার, এই অল এক্সটেনশন। এরপরে ধরুন আপনার কালার জিলা দিয়ে কাজ করতেছেন, কালার জিলা লিখবেন। এই যে কালার জিলাটা ইউজ করার সময়, এই যে কালার জিলাটা ইউজ করার সময়
এরপরে যে কালার হিলাটা ইউজ করতেছেন এইটার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এখানে আসবেন, আসার পরে ইনসার্টে ক্লিক করবেন, ইমেজে যাবেন, আপলোড ফ্রম কম্পিউটার, এই যে কালার হিলার ছবিটা দিবেন। এরকম করে যতগুলো এক্সটেনশন আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার সময় যেখানটাতে স্ক্রিনশট নিলে বোঝা যাবে যে আপনি এটা ব্যবহার করতেছেন, সেই জায়গাটার স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এভাবে করে ডক ফাইলে আপলোড করবেন। এরপর শেয়ার অপশনে আসবেন, আসার পরে রেস্ট্রিক্টেড থাকলে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লিঙ্কটাকে কপি করবেন, দেন আপনি ক্লাসরুমে গিয়ে লিঙ্কটাকে সাবমিট করে দেবেন। ক্লিয়ার? ভাইয়া আমার একটু কথা ছিল। আপনি অ্যাসাইনমেন্ট ক্লিয়ার কিনা সেটা জিজ্ঞেস করেছি। বা আরেকবার জি রিপিট করুন এটা ভাই। ক্লিয়ার। সেই যেই এক্সটেনশন গুলো আপনি ইউজ করবেন সেগুলোর স্ক্রিনশট নিয়ে শেয়ার অপশন থেকে এটাকে কপি করে দেন ক্লাসরুমে আপলোড করে দিবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। জি ভাইয়া জি বুঝতে ভাইয়া, পারছি। এখানে অ্যাসাইনমেন্ট